অন্তর থেকে বলেন তো, আমার নবীজির দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ তুলে বলেন তো, ঈমান বাড়ে না কমে? বেদাতের দোহাই দিয়ে, বেদাতের তবকা দিয়ে এই দুরূদ শরীফ যারা বন্ধ করতে চায়, এমন দিন আসবে জমিনে তাদের নাম নিশানা থাকবে না, কবরের চিহ্ন পর্যন্ত পৃথিবীতে থাকবে না। কিন্তু আমার পেয়ারা নবীর দুরূদ কিয়ামত পর্যন্ত জমিনে চালু থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? মিলাদুন নবীর তাবারুককে যারা পায়খানার সাথে তুলনা দিয়েছিল, এদিক সবাই তো আইছে, কেউ আইছে বাদাম কিনার লাগে, কি কথা ঠিক না? কেউ আইছে চটপটি লটপটি, এদিক কিনে কেটে পকেট পকেট ভরে যায় বোধ। আর যারা অরিজিনাল অলি প্রেমিক তারা মাহফিলের মধ্যে বসে গেছে। কথা করো না কেন? ঠিক না? এটি দুনিয়ার সদাই করবার আছে, এটি দুনিয়ার সদাই করবে। আর যারা আখিরাতের সদাই করার জন্য আসে তারা জিয়ারত করে, তারা তাদের নিয়তে বসে গেছে, তারা তাদের নিয়তে ঘুরতেছে। দুনিয়ার সদাই যারা করতে এসে, এটা লটপটি কিনবো, বটবটি কিনবো, শটপটি কিনবো, খাইবো দাইবো, ঘুরবো ফিরবো, পান টান খেলবো, বিড়ি টিড়ি টান টান দিব, ঘুরে ঘুরে যাইবো। একের বাপ ডাকলে মহাবিলে বসে থাকতেন না। দুই চার গো থাকবেই, এগুলি নিয়ে চিন্তার কারণ নাই। যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত একদল থাকবেই যারা ওলিদেরকে ভালোবেসেই যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একদল থাকবে যারা বিরোধিতা করেই যাবে, তাতে ওলি আল্লাহদের কিছু যায় আসে। এটা চিনেননি আপনারা? এটারে কি কয়? এটা দেখাইলে অনেকে বেজর রেখে, কারণটা কি? এটা তো আঙ্গুলি না অন্য কিছু? এইটাও আঙ্গুল, এইটাও আঙ্গুল, এইটাও আঙ্গুল, এইটাও আঙ্গুল, এইটাও আঙ্গুল। এইটা দেখাইলে খুশি হয়, এইটা দেখাইলে কিছুই মনে করে না। বাদ বাকি দুইটা দেখাইলে মনে করে এইটা ইজলে কিছুই নাই। আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের একটা গল্প শুনছিলাম একদিন। দেখেন, আঙ্গুল দিয়ে আপনাদেরকে বুঝাই, 5 আঙ্গুল কি এক সমান? কিন্তু 5টার নাম কি? আঙ্গুল। জোরে বলেন, 5টার নাম কি? এই আঙ্গুলের দাম বেশি কেন কন তো? জোরে কন, আরো জোরে। এই আঙ্গুল দিয়ে কি করে? সাক্ষী দেয়। কোন সময়? নামাজের সময়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না নবীর কালেমার সাক্ষী দেওয়ার জন্য এই আঙ্গুলের দাম বাড়ছে না কমছে? বুঝে কিন্তু জবাব দিয়ে। এই আঙ্গুলের দাম বাড়ছে। আর এটা যদি দেখেন, শুধু এতটুকুন বুঝেন, নবীর কালেমার সাক্ষী দেওয়ার জন্য একটা আঙ্গুলের ইজ্জত বেড়ে গেছে। একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। ওহাবি বুঝাইবেন কেমনে কোন? নুরুল ইসলাম ফারুকী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন গল্প করতেছে, সৌদি আরব গেলাম তো দেখি এক আরাবিয়ান আর বাঙালি দুটো কিলি কিলি লাগাইছে। তো বাঙালি যেটা, এটা জুতা দিয়ে আরাবিয়ানটা খাইতে মতো ফিটাইতেছে। কি দিয়ে ফিটাইতেছে? জুতা দিয়ে। জুতা দিয়ে যখন ফিটায় তখন আরাবিয়ান দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। তো ফারুকী সাহেব সালাম দিয়ে, কি রে তোরে বাঙালি আজমি আরবিরে জুতা দিয়ে ফিটাইলো, আর তুই দাঁড়ায় দাঁড়ায় হাসুস? জুতার ফিটারি খেয়ে তুই হাসুস কেন? আরাবিয়ান কইতেছে, খুব হতো কাপুরুষ। কাপুরুষ না হলে কেউ কেউ জুতা দিয়ে ফিটায়। বলে কাপুরুষ বুঝলি কেমনে? তুই জুতার ফিটানি খাইয়ে ওখানে কাপুরুষ কইতেছিস, কারণ কি? কয় শোন, আমার বউ আছে অনেকগুলি, তো মাঝে মধ্যে আমার বউ আমার জুতা দিয়ে ফিটায়। কথা বুঝেন না? আমার বউ আমার কি করে?
জুতা দিয়ে পিটে। তো বলতেছে বউ যে জুতা দিয়ে পিটে, আমার বউ তো কাপুরুষ, এর লেগে আমার জুতা দিয়ে পিটে। বেড়ি মানুষের মতো ও আমার যখন জুতা দিয়ে পিটে দিছে তখন আমি ওরে মারা তুই আমি আসতেছি, আমার বউ যা করে ও তাই করে। চিন্তা করে নারে বেন্ডা বউর জুতার পিঠে খায় বুঝা গেল কেন? অধিক পরিমাণে বিবাহ করার ফজিলত নিলে এক একজনের বউ 15টা 20টা 22টা 30টা। আচ্ছা যার বউ 30টা আছে এই বেড়া জিন না মানুষ কোনটা? এত বউ দিয়ে বেড়ার দরকারটা কি? 30টা দিন যার যত টাকা তার তত বউ। কি আশ্চর্য ভাই! হেরাই এসে বাংলাদেশে ফতোয়া দেয় মিলাদ হারাম। এই কথা বলেন না কেন? ঠিক না? এরা এসে বাংলাদেশে ফতোয়া দেয় মিলাদ হারাম, মিলাদ হইতো না, এটি বেদাত। কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহর আইনের বিরুদ্ধে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 4টির উপরে বিবাহ করা, একসঙ্গে স্ত্রী রাখা প্রত্যেক পুরুষের জন্য হারাম। 5ম নম্বর বিবি তার জন্য হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে। যে কটা বাচ্চা পৃথিবীতে আসবে সব কটা যারও সন্তান পৃথিবীতে আসবে। কিন্তু আজও পর্যন্ত মধ্যপ্রাচ্যের এটার কোনো ফতোয়া নাই। নবীর দুরূদ সালাম পড়লেই শিরক আর বেদাতের ফতোয়া। এ সুন্নি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় নবীর মিলাদ দুরূদ সালাম সারা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন না ভয় পেতেছেন? ভয় নাই। আপনাদের অঞ্চলে ঢাকা থেকে অনেক মানুষ, এরা জানে ঢাকার সুন্নিয়ত কি জিনিস। আপনারা তো মার্কুলের ভিতরে দিচ্ছেন। ঢাকার সুন্নিয়ত আর উত্তর দক্ষিণবঙ্গের সুন্নিয়ত কি এটা যারা যায় তারা জানে। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা কথা বাড়াইব না বাবাজি। আল্লাহর ওলিদের সম্মান নিয়ে চমৎকার একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে দোয়া নিয়ে চলে যাব। বন্ধু গভীর মনোযোগ। আমরা কেন আল্লাহর ওলিদের মজলিসে যাই? কেন সৈয়দ সাবুমি আল হাসানি বল হুসাইনি রাহিমাহুল্লাহ, আওলাদ রাসূল সিফা সালাম নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ বংশধর, জিনারা সুদূর আরবের জমিন থেকে এই জমিনে এসে দ্বীনের কালেমার পতাকা উড্ডীন করে এই জমিনের মধ্যে তারা ঘুমিয়ে আছেন। সিফা সালাম নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? বাংলাদেশ সরকার ঘুরাইছে, আমরা ঘুরাইছি, আপনারা ঘুরাইছেন। পূর্ব পশ্চিম পৃথিবীর সবার কবর উত্তর দক্ষিণ, ওনার কবরটা পূর্ব পশ্চিম কেন হলো? এর বাস্তব নিদর্শন উদাহরণ আমি দিতে যাই। আল্লাহর একজন ওলি, তিনার নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ নবীর হাদিসের হাফিজ ছিলেন। মদিনা মুনাওয়ারাতে বহু বছর ধরে ধরে বুখারী শরীফ গবেষণা করে বুখারী শরীফ লিখেছেন। যেই মসজিদে বসে বুখারী শরীফ লিখেছেন সে মসজিদ এখনো আছে। এই মসজিদে ইমাম বুখারী শরীফ লিখে চলে গেলেন। সামরকান্দ থেকে ইমাম বুখারী বেজার হয়ে বের হলেন। দেশের বাদশা এই আলেমকে তাড়ায় দিল। মনে বড় ব্যথা নিয়ে ইমাম বুখারী রওনা হলেন বর্তমান বুখারাতে। উনি এইখানে এসে অসুস্থ হয়ে পড়লেন। একজন বৃদ্ধা নারীর ঘরের মধ্যে উনি গেলেন। এই বৃদ্ধা ওনাকে আশ্রয় দিল। এই ঘরের মধ্যে ইমাম বুখারী ইন্তেকাল করলেন। এই ঘরের মধ্যে ওনাকে সমাহিত করা হলো। 1-2 বছর না, ইমাম বুখারী মাজার শরীফ থেকে একটানা 16 বছর পর্যন্ত জান্নাতের ঘিরান আসলো। আসতে বললেন কেন? জোরে বলেন।
যদি সবাই একসাথে সুবহানাল্লাহ না কন তাহলে বুঝবো আপনি নবীর দুশমন। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 16 বছর। কত বছর? 16 বছর। শুধু জান্নাতের ঘেরান আসে না, ওনার মাটির কবরের মাটির ভিতর থেকে মিশকের ঘেরান আসতো। পৃথিবীর মানুষ ওই মাটিগুলি নিয়ে যাইত, মাটিগুলি নিয়ে নিয়ে তারা ওই মাটিগুলি নিয়ে নিয়ে তারা বন্ধা নারী যদি মাটি খাইতো বন্ধাত্ব দূর হয়ে যাইত। মানুষের মকসুদ পুরা হয় না। ইমাম বুখারীর মাজারের মাটি নিয়ে খোদার দরবারে দোয়া করতে দেরি হইতো, দোয়াগুলি মঞ্জুর হইতে দেরি হইতো না। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। আউলিয়া কেরামের মর্যাদা কি বাংলাদেশ সরকার দিছে? কে দিছে? আল্লাহ দিছে। এখন কেউ যদি না মানে এটা কি অলির দোষ না তার চোখের দোষ? খালি চোখের দোষ না অন্তরের দোষ? রোগ তো জাগা মতো হয়েছে, যে জায়গা পাঁচরা ধরছে ওষুধ দিলে কাজ হবে না। হাজিরুদ্দিন ইমাম বুখারী শরীফ নবীর হাদিসের খেদমতের জন্য 16 বছর পর্যন্ত ওনার মাজার থেকে জান্নাতের ঘেরান আসলে টেনশন প্লিজ, খুব মনোযোগ দিবেন। উনি এমন কোন মানুষ না যে ওনাকে জান্নাত থেকে বানায় পৃথিবীতে পাঠানো হয়েছে। উনি এমন কোন মানুষ না যে ওনাকে বেহেশত থেকে বানাইয়া দুনিয়াতে নামাইয়া ওনাকে কবর দেয়া হয়েছে বিদায় জান্নাতের ঘেরান ওনার কয়। যেই নবীর গোলামি উনি করেছেন, নবীর হাদিসের উলুমুল হাদিসের খেদমত উনি করেছেন। ইমাম বুখারী বাবাজি বুখারী শরীফ লেখার জন্য, হাদিসের চুলচেরা খেদমত করার জন্য, আল্লাহর হাবিবের ইজ্জতের কারণে আমার আল্লাহ তার ইজ্জত এত পরিমাণে বাড়াই দিল যে ওনার কবর জান্নাতের ঘেরান হয়ে গেল। 16 বছর পর্যন্ত কবর থেকে জান্নাতের ঘেরান আসতে লাগলো। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লামা ইমাম জাহাবি মিজানুল ইতিদাল একটা কিতাব লিখেছেন, আর একটা কিতাব লিখেছেন তারিখুল ইসলামী, আর একটা কিতাব ওনার লেখা আছে সিয়ারু আলামিন নুবালা শরীফ। পৃথিবীর বড় বড় আইম্মা ইকরামের জীবনী, বড় বড় মুহাদ্দিসদের জীবনী কিতাবের মধ্যে লেখা। আর সিয়ারু আলামিন নুবালার মধ্যে আল্লামা ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শামসুদ্দিন জাহাবি ছিলেন, নবীর লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম জাহাবি। ইমাম জাহাবি লেখেন একাধারে 3 বছর পর্যন্ত বুখারা, সমরকন্দে, উজবেকিস্তানে 3 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই। আফগানিস্তানের পাশের দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পাশে কাজাখস্তান, কাজাখস্তানের পাশে তুর্কমেনিস্তান, আফগানিস্তানের পাশের দেশের নাম পাকিস্তান, এরপরে চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, রাশিয়া, পৃথিবীর একটা বিরাট অংশ। এই বিরাট একটা অংশ মিলে তখন ছিল গজনি। গজনির সুলতান ছিলেন সুলতান মাহমুদ গজনবী। ওনার রাজধানী ছিল বর্তমানে আফগানিস্তানের কাবুল। এই কাবুল ছিল সুলতান মাহমুদ গজনবীর রাজধানী। এই রাজধানী থেকে পুরা ভারতবর্ষ একবার না, দুইবার না, 17 বার আক্রমণ করেছিলেন তিনি। একটা বারও আমার আল্লাহ তাকে পরাজয় দেন নাই, 17 বারই আমার আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সুলতান মাহমুদ গজনবীর পীরের নাম আবু আলী। হযরত সুলতান মাহমুদের পীরের নাম আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি। আবুল হাসান খেরকানির পীরের নাম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। বাইজিদ বুস্তামির নাম শুনছেন এরকম কোন লোক আছে? আছে তো, বাচ্চারা শুনছে না, কিন্তু যারা মুরব্বী তারা সবাই চিনছে বাইজিদ বুস্তামি কি। বাইজিদ বুস্তামির খলিফা ছিলেন আবুল হাসান খেরকানি।
আবুল হাসান খেরকানির মুরিদ ছিলেন সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেছে। আগের যুগে রাজা বাদশারা দরবারে ওলিদের মজলিসে ঘুরতো একটু দয়ার আশায়, দোয়ার আশায়। হ্যাঁ, সাম্রাজ্য এত সহজ নাকি সাম্রাজ্য টিকিয়ে রাখা? সাম্রাজ্য গঠন করা যত কঠিন, টিকিয়ে রাখাটা আরো কঠিন। বহু রক্তের বিনিময়ে একটা সাম্রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বহু রক্ত দিয়ে সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত রাখা হয়েছিল। এত সহজ না। মন চাইলে যদি কেউ ওলি আল্লাহ হইতে পারতো তাদের কাজই হয়েছিল ভাই। তাই তো সবাই সুলতান নাসিরউদ্দিন সিফাসালার হয়ে গেছিল। সিফাসালার দেশের অভাব হইতো না। আলে খালে আরামদায় বারান্দা রাস্তাঘাটে মানকিসি ভাই বহুত সিফাসালার পাওয়া যেত। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক না? মুখ দিয়ে কইলি সিফাসালার হয়। বাংলার সিফাসালার কয়জন? এই আওয়াজ তুলে বলেন কয়জন? দ্বিতীয়টার হবে আর আশা করা যায় আর সুযোগ নেই। একটাই। বন্ধু গভীর মনোযোগ। আউলিয়া কেরামের ইতিহাস কেন টান দিলাম? তরিকতের মজলিস, আল্লাহর ওলিদের মজলিস বিদায় টান দিলাম। আমরা অনেক সময় বক্তারা বেহুদার সময় নষ্ট করি। একবার বেহুদে দুটো ভাটিয়ালি টান দিছে, সাইডে ভাটিয়ালি টান দিছে। কে রে ভাই, একটু ওয়াজ করতে আপনার সমস্যা নাকি? না বললে আপনি স্টেজে উঠেন কেন? মানুষ যদি আপনার কাছ থেকে কিছু শিখতেই না পারলো তো ওয়াজ করার দরকারটা কি? সাইজে গুজে স্টেজে এসে বসেতে লাভ আছে? হযরত আবুল হাসান খেরকানি কত বড় দুরজার ওলি ছিলেন তিনি। বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ যখন বোস্তাম থেকে খেরকানে যাইতেন, খেরকান ইরানের খেরকান নগর, বোস্তাম থেকে যখন খেরকানে যাইতেন, খেরকান দিয়ে যাওয়ার সময় শুধু নিঃশ্বাস দিতেন, আহ, খুব মনোযোগ, নিঃশ্বাস ছাড়তেন, বাতাস টান দিয়ে বলতেন আহ। তো যখনই খেরকান দিয়ে যান, যখনই খেরকান দিয়ে যাইতেন, তখনই নিঃশ্বাস জোরে টান দিতেন। মুরিদানরা বলে হুজুর এত বড় নিঃশ্বাস খেরকানে এসে টান দেন, কারণ কি? বলে বাবা, আমার ইন্তেকালের 40 বছর পরে এই খেরকানে একজন আল্লাহর ওলির জন্ম হবে। আসতে বললেন কেন? জোরে করেন। কি ব্যাপার আপনি? সুবহানাল্লাহ তো দুর্বল না? আপনারা দুর্বল না সুবহানাল্লাহ দুর্বল? কোনটা? একটু কাশি কুশিতে গলাটা ছাড়ান তো। ছাড়াইছেন? একসাথে জোরে বলেন তো সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কত বছর পরে? 40। কত বছর? 40 বছর পরে ওলি আল্লাহ আসবে। 40 বছর পরে আউলিয়া কেরামের ইলম কত বড় তবকার দেখেন। প্রশ্ন করবেন হুজুর এটা কি করে সম্ভব? এই সম্ভবের ওয়াজ যদি আমি করতে যাই তো দুইটা ইলম নিয়ে প্রশ্ন করতে হবে। আল ইলমু আলিমান, ইলমুল লিসান হুয়া হুজ্জাতুল্লাহ। ইলম দুই ধরনের, একটা ইলমের নাম ইলমুল লিসান, জবানের ইলম, হুয়া হুজ্জাতুল্লাহ, এটা আল্লাহর দলিল। আর একটা ইলম ইলমুল কলব, হুয়া ইলমুন নাফি, এটা বড় উপকারী ইলম। এই ইলমের তবকায় সে আল্লাহ তার রাসূলকে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হুজুর আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? এজন্য নবীজি মদিনাতুল মুনাওয়ারা বসে হাউজে কাউসার নবী দেখতে পারতেন, জান্নাত দেখতে পারতেন, জাহান্নাম দেখতে পারতেন, কে উম্মত জান্নাতে যাবে নবী বলে দিতে পারতেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? পাগলা তুই আজকে আমার সামনে এসে সব জায়গায় আমাদের এলাকায় আল্লাহ আল্লাহ বাজি। পৃথিবীতে কিছু মানুষ বিনা হিসেবে জান্নাতে চলে যায়, আল্লাহ মাফ করে দিবে। যা আল্লাহ 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 এই ওয়াজ করে করবে, আল্লাহ মাফ করে দিবে। যা
বুকে হাত দিয়ে বলেন তো ইবাদত দিয়ে জান্নাতে যাব শ্রোতা বক্তা কেউ? আমি নিজেকে বাদ দেইনি, শ্রোতা বক্তা সব বুকে হাত দিয়ে বলেন ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে যদি আল্লাহ ক্ষমা না করে? হ্যাঁ, আর আল্লাহ ক্ষমা করবে কিভাবে? আল্লাহ বাস করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন বান্দারে ভয় পাস না, জীবনে বহু গুনাহ করছিস, চিন্তার কারণ নাই রে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আর ওই রহমত পাইতে হলে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য নবী আপনাকে রহমত বানায় পাঠাইছি। ওই নবী খুশি করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলে নবী খুশি তো আল্লাহ খুশি। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি। অনেক ভাইরা বুঝে না, এটি ফাগুল ছাগল হইছে কোত্থেকে, বেদাতি সেদাতি কি কয় না কয়, খালি নবী নবী করে নবী নবী করে, নবীর আল্লাহর উপর উড়ে লাইছি এটা কয়, বুঝে না ভাই। পৃথিবীতে একজনকে যদি খুশি করতে পারেন নির্ঘাত আপনার জন্য জান্নাত। হাজার গুনাহ যদি আপনি করেন ক্ষমা হয়ে যাবে। আর হাজারো ইবাদত যদি আপনার থাকে, একজনকে যদি বেজার করে দেন, আপনার লক্ষ কোটি বিলিয়ন কোটি টন ইবাদত যদি আপনার আমলনামায় থাকে, দরবারে মুস্তফাতে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ কি কসম করে বলি আপনার ইবাদত দিয়ে জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। প্রিয় মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর ওলিদের কথা বলতেছিলাম, কি চমৎকার দারুণ কথা আল্লাহর ওলিদের। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামির 40 বছর পরে পৃথিবীতে আসবেন। বাইজিদ ডেকে বলে, আমি যদি তারে পাইতাম সে কতই না উত্তম আল্লাহর ওলি হবে। আবুল হাসান কিরকানি এই কিরকানের দরবারে ঘোরাফেরা করতেন। হাজরাতে পৃথিবী বিখ্যাত সুলতান পৃথিবী বিখ্যাত সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবীর কথাগুলি আল্লামা শেখ সাদিকুল ইস্তার মধ্যে লিখেছেন। আল্লামা জালালউদ্দিন রুমির মতো বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিরা মসনবীর মধ্যে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহর প্রশংসা করেছেন। এত বড় বীর যোদ্ধা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। 17 বার ভারত আক্রমণ করলেন তিনি। শেষবারের সময় সুলতান মাহমুদ গজনবী সোমনাথ মন্দির যখন আক্রমণ করলেন, ভারতবর্ষের সমস্ত বীর যোদ্ধারা সনাতন ধর্মের লোকজন সোমনাথ বাঁচানোর জন্য কঠিন প্রতিরোধ তারা করলেন। সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে যুদ্ধ হয়। প্রচন্ড যুদ্ধে সুলতান মাহমুদের সৈন্যরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারতেছিল না। সেনাপ্রধান এসে বললেন, হুজুর আজকে মনে হয় গজনীতে জীবন নিয়ে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন রে? ময়দানে সৈন্যরা দাঁড়াইতে পারতেছে না, এত কঠিন প্রতিরোধ। হযরত সুলতান মাহমুদ দৌড়ে তাঁবুর মধ্যে চলে গেলেন। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সিন্ধুকের ভিতর থেকে একটা সিরাজ জুব্বা বের করলেন। সিরাজ জুব্বা আমাদের মতো এত দামি সুন্দর চিকচিক করা জুব্বা ছিল না, বাজান তালি দেওয়া ছিল। ওনার পীর মুর্শিদ আবুল হাসান কিরকানির জুব্বা মুবারক হাতের মধ্যে তুলে ধরে হাত বাড়াইতে বাড়াইতে আসমানের দিকে বাড়াই দিয়ে বলি, আমি জানি সুলতান মাহমুদের জীবনে কোনো কৃতিত্ব নাই, আমি জানি আমি শূন্য হাত বাড়াইলে তুমি প্রভু আমার দোয়া মঞ্জুর করবেন আল্লাহ। আমি জানি তুমি সাহায্য না করলে আজকে বিজয় নিয়ে গজনীতে ফিরে যাওয়া সম্ভব নয়। আল্লাহ, তোমার বন্ধু তোমার ওলি ইন্তেকালের আগে আমাকে জুব্বাখানা দিয়ে বলেছিল, সুলতান মাহমুদ গজনবী
যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যাও, আমার এই জুব্বার উসিলা ধরে খোদার দরবারে দোয়া কইরো, আমার আল্লাহ তোমাকে খালি ফিরাইবে না। কষ্ট হয় আপনাদের? বুঝা যায়? কিছু সময় বসা যাবে? আমি ঠান্ডা মস্তিষ্কে ওয়াজ করি ভাই, এটা আমার অভ্যাস। আপনাদের আঞ্চলিক পরিবেশ আমি বুঝি কো, জীবনের একটা বৃহৎ পাঠ আমরা উত্তর দক্ষিণে কাটাইছি, অনেক প্রতিকূলতা আমাদের সামনে এসেছে। এই মাহফিল এটা, এই মাহফিল করতে দিবে না, এই মাহফিলে ঘিরে ধরছে, প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। এই মাহফিল স্টেজে সরাসরি মোনাজারা হয়েছে, এরকম বহু হয়েছে। এগুলো তো আমরা আপনাদের দেশে আমরা মনে করি মায়ের কোলে ওয়াজ করি, আপনাদের দেশে যে পরিমাণ সুন্নি তাতে মনে করি মায়ের কোলের মধ্যে আমরা ওয়াজ করি। এই স্টেজে ওয়াজে বসছি, সব কিতাবাদি নিয়ে আসছে, বহস করতে হবে, ঠিক আছে করলাম, জবাব দিয়ে যেতে হবে, দিলাম। আসে মাহফিলের আগে প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে, আজকে দিলাম, অসুবিধা কি? এরকম অনেক প্রতিকূলতা কাটাইতে হবে। তো যাই হোক, এই উত্তর দক্ষিণের বিরাট অংশ সফর শেষে আমাদের এলাকায় ঢুকছি। আঞ্চলিক সিস্টেমের সাথে আমরা বেমানান থাকি। ঢাকাতে রাজধানীর পরিবেশ আর আপনাদের আঞ্চলিক পরিবেশ এক না ভাই। পরিবেশের সাথে খাপ খাওয়াইতে একটু সময়ের দরকার হয়। আপনাদের আঞ্চলিক মানুষ, গ্রামের মানুষ, আপনারা যত সহজ সাবলীল ভাবে বোঝানো যায় তত ভালো। আর আপনারা ভাটি অঞ্চলের মানুষ সাধারণত একটু সঙ্গীতের ভক্ত বেশি, এটা স্বাভাবিক। ভাটির মানুষ সঙ্গীতের ভক্ত বেশি, এজন্য বাংলাদেশের একটা গানের নামই ছিল ভাটিয়ালি গান। কি গান? ভাটিয়ালি। এটা সুর দিলে আপনারা বিরাট খুশি। জিন্দেগি তোর, একটা সুর দেই ভাটিয়ালি। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। যদিও ভাটিয়ালি, কিন্তু বুঝার কিছু আছে। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছি করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা সত্য না মিথ্যা? দিন যত যায় তত হায়াত বাবা কমে যায়, যত দিন যায় তত বয়স কমে যায়, যত রাত যায় তত শক্তি কমে যায়, যত বয়স পার হয় চোখের পাওয়ার তত কমতে থাকে, শারীরিক শক্তি তত কমতে থাকে। যখন 60 বছর পার হয়ে যায় বাবা, বৃদ্ধ মানুষ যখন বুড়া হয়ে যায়, সমাজে তার কোনো দাম থাকে না, দোকানে তার তো দাম থাকে না। যুবকদেরকে একটা ওসিয়ত নসিহত করে যায়, বন্ধু শুনিয়া রাখো, যদি কোনোদিন কোনো দোকানে, রাস্তাঘাটে, গাড়িতে, বাসে, ট্রেন স্ট্যান্ডে যদি কোনো মুরব্বী পাও, হতে পারে রিক্সাওয়ালা, হতে পারে সে দিন মজুর, কিন্তু সে কারো না কারো বাবা, কারো না কারো সে দাদা, কারো না কারো সে শ্বশুর বা কারো পিতা। এই মুরব্বীরে পাইলে চেয়ারটা ছেড়ে দিয়ে বসতে দিও। হতে পারে সেই লোকটা ইলিটারেট, অক্ষর জ্ঞান শূন্য, হতে পারে সেই লোকটা আপনার লেখাপড়া শূন্য, হতে পারে সেই লোকটা দিন মজুর, কিন্তু যদি তুমি চেয়ার ছেড়ে তাকে বসতে দাও, নবী বলেন উম্মত, যৌবনকালে যদি কোনো বৃদ্ধকে সম্মান করো, তোমার বৃদ্ধকালে আমার আল্লাহ একজন যুবক নিযুক্ত করে দিবে যে তোমাকে বৃদ্ধকালে সম্মান দেখাবে। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এই বৃদ্ধ লোকটি বয়সের ভারতের শক্তি কমে গেছে, 40 বছর পার হইলে
মানুষের যৌন ক্ষমতা কমতে থাকে। 40 বছর পার হইলে চোখের পাওয়ার কমতে থাকে, শ্রবণ শক্তি তার কমতে থাকে, ব্রেনের স্মৃতি শক্তি তার কমতে থাকে, কণ্ঠের আওয়াজ তার কমতে থাকে, শরীরের চামড়াগুলি বাবা গুছাইতে থাকে, চুল দাড়ি বাবা পাকতে শুরু হয়, বিভিন্ন রোগে তার শরীরে অ্যাটাক করতে থাকে। 40 বছর পার হইলে এটা শুরু হতে থাকে রে বন্ধু। পৃথিবীর যত ভালো খাবার আপনি খান, আপনি আর যৌবন ফিরাইতে পারবেন না, আগের স্থানে আপনি ফিরে আসতে পারবেন না। পৃথিবীর যত ভালো খাবারই খান, যত ডায়েট কন্ট্রোল করেন না কেন, এক্সারসাইজ করেন না কেন, 40 বছরের আগের জীবনে আপনি আর ফিরে আসতে পারবেন না। আল্লাহর সৃষ্টি, এই জন্য মানুষের হায়াত কমতে থাকে। যত দিন যায় রে তত দিন কমতে থাকে, ওই দিন আর ফিরে আসে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত্র, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। হযরত সুলতান মাহমুদ গজনবী হাত তুলে কাতর হয়ে রবের দরবারে বলে, আল্লাহ জানি আমার শূন্য হাত তোমার কাছে মঞ্জুর হবে না গো মালিক। তোমার ওলি আবুল হাসান খেরকানির জুব্বা হাতের মধ্যে নিয়ে দোয়া করতেছি, আল্লাহ এই জুব্বার খাতিরে আমার খালি ফেরত দিও না, আজকে পরাজয় দিও না আল্লাহ, বিজয় দিয়ে আমাকে তুমি গজনি পাঠাও। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। কোরআনুল কারীমে রব্বে খুদা আওয়াজ করে বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত আমার ওলিদের নিকটবর্তী, আমার ওলিদের নিকটবর্তী, আমার ওলিদের নিকটবর্তী। আমার জীবনের একটা বাস্তব ওয়াজ আপনাদেরকে শোনাবো না বন্ধু। যশোর জেলার একটা থানা আছে নাম চৌগাছা। এই চৌগাছা থানার একটা ইউনিয়ন আছে নাম নারায়ণপুর। যদি যশোর অঞ্চলের কেউ থাকেন তাহলে বসবেন আমার সামনে, যশোরের অলি গলি রাস্তাঘাট আমি ফরিদি বলে দিতে পারবো। বহুত ঘুরছি। ঝিনাইদহ যদি কেউ থাকেন, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে জটিল কঠিন মানুষ হলো শৈলকুপার মানুষ। মারামারি না করে এরা ভাত খায় না। যদি কেউ থাকেন শৈলকুপা এলাকার, আসবেন শৈলকুপার রাস্তাঘাট আমি বলে দিব। যদি কেউ থাকেন কুষ্টিয়া মিরপুর এই অঞ্চলের মেহেরপুরের গাংনিয়ার জীবননগর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যে ডাঙ্গাই কন না কেন, যদি আসেন বলে দিব রাস্তাঘাটের ঠিকানা কোন দিক যাইতে হবে, এ সব মনে আছে। ঘুরছি খুব না। যদি বলেন বরিশালের, বলে দিব কোন রাস্তা কোন দিকে গেছে, বরিশাল থেকে খুলনা কোন দিকে যাবে, খুলনা সাতক্ষীরা আসেন বলে দিব, খুলনার সোনাতলা থেকে সবতলার খবর। যদি বলেন হুজুর রংপুরের কথা বলে দেন, রংপুরের রাস্তাঘাটও বলে দেব আমি ফরিদি, অসুবিধা নাই। যদি কেন হুজুর সিলেটের খবর কন তাও কব। একবার যে রাস্তা দিয়ে গেছি এই রাস্তাটা অন্তত মনে থাকে, যে রাস্তা দিয়ে গেছি সব অলিগুলি বলা যাবে। দেখেন আল্লাহ আল্লাহ, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের নিকটবর্তী খোদার রহমত বাস্তব প্রমাণ দিয়ে যায়। বন্ধুরে, যশোর জেলার চৌগাছা থানার নারায়ণপুরে গেলাম মাহফিল করার জন্য বেশ অনেক বছর। তখন আমার স্টুডেন্ট লাইফ চলে কামিলে বড়ি, অর্থাৎ স্টুডেন্ট লাইফ থেকে অঞ্চলে আমি বয়ান করি, কামিলে পড়ি। তখন
এতগুলি প্রশ্ন আসলো, তখনই উত্তর দিয়ে যাবেন হুজুর, জবাব না দিয়ে স্টেজ থেকে নামতে দিব না। আমি বললাম হ্যাঁ, সবই দেব। উত্তরগুলি দেওয়ার পরে একজন যুবক দাঁড়ায় বলল, হুজুর আজকে আপনি বাস্তব ওয়াজ করেছেন, বর্তমান সিচুয়েশনের সাথে আপনার ওয়াজের চমৎকার মিল হয়ে গেল। আমি বললাম তুমি কি বলতে চাও? বলো হুজুর আপনার সামনে একজন যুবক বসা ছিল, সানগ্লাস মুখে দেওয়া। আমি বললাম হ্যাঁ। হুজুর এই ছেলেটা অন্ধ হয়ে গেছে। আমি বললাম রোগের কারণে না অ্যাক্সিডেন্টে অন্ধ হয়েছে? বলবারে ভাই। বলতেছে না হুজুর, রোগেও না অ্যাক্সিডেন্টেও না, একটা ভুলের জন্য ছেলেটা আজকে অন্ধ হয়ে গেছে। আমার কাছে কৌতূহল লেগে গেল, ভুলটা কি? বলবারে বন্ধু, এই ছেলেটার জীবনের ভুল কি? ছেলেটা সুন্দর চেহারা, আর একটা যুবক সানগ্লাস মুখে দিয়ে আমার সামনে বসে বসে ওয়াজ শুনতেছে। মাহফিল শেষ, আমার সামনে দাঁড়াই রয়েছে, স্টেজে এইভাবে দাঁড়াই রয়েছে, আমি স্টেজের সামনে চেয়ারে বসে রয়েছি। সব লোক আসতেছে মুসাফা করার জন্য। ওই অঞ্চলের মানুষের একটা নীতি হলো, মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে শুধু মুসাফা করতে আসে। ভালো লাগলে মুসাফা করে, না লাগলে চলে যায়। এক এক দেশের এক একটা সিচুয়েশন আছে। কিছু অঞ্চলে শুধু মুসাফা করে না, হাদিয়াও কিছু দিয়ে যায়। আবার কিছু অঞ্চলে মাহফিল শেষ হইলে তাবরক নিয়ে দৌড় ভরে, হুজুরের আর কোনো খোঁজ খবর নাই, এটা মরে গেল না ভাই, সেটা কোনো খোঁজ নাই। এক এক দেশের এক এক বাউর কোনো শেষ নেই। বন্ধু, আমি মাহফিল শেষ করার পরে যুবক বলে, হুজুর এই ছেলেটা আর আমার আব্বা জান একদিন দুপুর বেলা, পরন্তু বিকেল বেলা ব্রিজের রেলিং, ওই যে আপনাদের উড়াইল নাকি ওরাইল যে ব্রিজ আছে, ব্রিজের যে রেলিং, এই রেলিং এর উপরে বিকেল বেলা বাতাস খাইতেছে। ছেলেটা বলতেছে, হুজুর বাতাস খাওয়ার সময় একটা পাগল আসছে, শরীর ভরা ঘাও, দুর্গন্ধ। ছেলেটার কাছে সে দাঁড়াইছে, পাগলের শরীর থেকে দুর্গন্ধ যখন আসছে, 3 গজ দূরে যায় ছেলেটা শুধু বলছে আহ থু। খুব মনোযোগ, আমার 2 চোখে দেখা, আহ থু। ছেলেটা বলতেছে, থু বলতে দেরি হয়েছে, 2টা চোখ বন্ধ হইতে দেরি হয়নি। ছেলেটা আমার হাত ধরে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করে। বাংলাদেশের সবচেয়ে বড় চোখের ডাক্তার দেখাইছি, ডাক্তারকে আমার চোখে রোগ নাই হুজুর, আমি তো দেখতে পাই না। আমি বললাম, বন্ধু তুমি দেখতে পাও না এটাও সত্য, তোমার চোখে রোগ নাই এটাও সত্য রে বন্ধু, কিন্তু তোমার জন্য আমি দোয়া করলে মঞ্জুর হবে কিনা জানি না। একটা ঔষধ দিয়ে যাই, যদি ওই পাগলকে কোনোদিন পাও ক্ষমা চেয়ে নিও। যদি সুযোগ না হয় রে বন্ধু, গভীর রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠবা, ঘুমাইবা না এই সময়, ঘুম থেকে জেগে জেগে আমার প্রভুর দরবারে সেজদায় পড়ে পড়ে কানবি। দেখ আমার মালিক যদি খুশি হয় ক্ষমা করে দি, তোর চোখের আলো ফিরাই দিতে পারে, পৃথিবীর কেউ নাই তোর চোখের আলো ফিরাই দিবি। হুজুর তারপরও আপনি দোয়া করেন আমার জন্য। নিজের কাছে খুব আফসোস লাগতেছে, কি স্মার্ট ছেলে, সুন্দর চেহারা, সানগ্লাস মুখে দিয়ে ঘুরতেছে। আমার এই বাস্তব চোখে দেখা। পৃথিবীর সব জায়গায় ফাজলামি করলে আল্লাহর নবী ওলিদের দরবারে বাবা ফাজলামি চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? বন্ধু মনোযোগ, এটা হলো আমার বাস্তব। আরেকটা বাস্তব অসুবিধা, যেহেতু আউলিয়া কেরামের মজলিস, দুটো কথা বলতেই হয়। চুয়াডাঙ্গা জেলার সদর থানার কুতুবপুর সরোজগঞ্জ বাজার থেকে ভিতরে যাইতে হয়, কুতুবপুরে মাহফিলে গেলাম। একজন আল্লাহর ওলির মাজার আছে, নাম কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নামে ইউনিয়নের নাম কুতুবপুর ইউনিয়ন, গ্রামের নাম কুতুবপুর ইউনিয়ন। এই কুতুবপুরে
কুতুবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে মাহফিলে গেলাম। স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছে, তখন কামিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরের বছর মনে হয় না, তার পরের বছরের জন্য মাহফিলে গেছি। 13ই না 14ই ফেব্রুয়ারি যেন মাহফিলটা হয়, বাৎসরিক মাহফিল। লোকেরা দাওয়াত করে নিয়েছে, ওইখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার মাহফিল। দাওয়াত করে নিয়ে যাওয়ার পরে লোকেরা বলে, হুজুর এই আল্লাহর ওলির জীবন থেকে আপনাকে একটা ঘটনা শোনাই। বলেন, এই আল্লাহর ওলির মাজার শরীফে তৎকালীন ওই জামাত শিবির যখন ক্ষমতায় ছিল, যখন তারা ক্ষমতায় ছিল, তখন ওই কিছু ছেলেরা ওই মাজার শরীফ ভেঙ্গে গরুর গোবর দিয়ে ঢেকে রেখেছিল। মাজার শরীফ ভেঙ্গে গরুর গোবর দিয়ে রাখছে। ইতিহাস শুনে বাস্তব, গরুর গোবর দিয়ে মাজার শরীফ ভেঙ্গে গরুর গোবর দিয়ে রাখছে যাতে কেউ জিয়ারত করতে না আসে। পৃথিবীর ক্ষমতা যদি তোমার থাকবে, আল্লাহর ক্ষমতার কাছে তোমার ক্ষমতা তুচ্ছ। কথা বলেন ঠিক না ঠিক? তার বাস্তব প্রমাণ আমি দেখেছিলাম সেই দিন। এই জন্য আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, পৃথিবী ঘুরে ঘুরে দেখো বান্দা, পৃথিবী ঘুরে ঘুরে দেখো, ঘুরে ঘুরে দেখো, আমি আল্লাহর নিদর্শন দেখো তোমরা। এই জন্য সফর করতে হয়, ঘুরতে হয়, সফর করতে হয়, দেখতে হয়। কালকে যেখানে মাহফিলে গেছি, নেত্রকোনার মদন থানা। কি থানা? জোরে কোন কি থানা? নাম কি আর পাইছিল না, এই মদন রাখছে কেডা? মদন রাখলো কেডা? মদন আঞ্চলিক নাম। কালকে জিজ্ঞেসি ভাই, এর অস্কার দেওয়ার দরকার ছিল, মদন রাখলো কেডা? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা এলাকার নাম 3 লাখ পীর। কয় লাখ? একটা পীরও নাই। প্রথম একদিন আমরা দাওয়াত দেখছেন, হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি ফরিদ হুজুর? জি। কে বলছিলেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছি। জি বলেন। একটা দাওয়াত রাখা যাবে? আমি বললাম কোন এলাকা? ব্রাহ্মণবাড়িয়ার 3 লাখ পীর। আমাকে সর্বনাশ, এত পীর থাকতে আমার দাওয়াত করবেন কেন? হুজুর একটা পীরও দেয়। আমাকে নাউজুবিল্লাহি মিন যালিক। তো নাম দিয়েছেন কেন 3 লাখ পীর? নাম হইছে আশ্চর্য যে 3 লাখ পীর, এত পীর এক জায়গা, সারা বাংলাদেশে আর বললোটা কি? বন্ধু আমার, ফরিদপুরে একটা থানা আছে নাম সালতা। ফরিদপুরে সবচেয়ে ডেঞ্জারাস 2টা থানা, একটা সালতার একটা থানা। নগর কেন্দ্র মারামারি না করে ভাত খায় না, এমন কোন বছরও নাই যে বছর কাইজে না লাগে। কাইজে বুঝেন, ডাল সরকি নিয়ে লাগে তো ওপেন দিন তারিখ দিয়ে লাগতো আগে, কমে গেছে গা নাই আগের মতো। হাই হাই, এই অঞ্চলে মাহফিল করতে যে কত কষ্ট হয়েছে আমরা রে ভাই, বিরাট কষ্ট। সুন্নিয়ত এত সহজ ভাই, বিরাট কষ্ট। কত মারামারি করা লাগছে। যাই হোক, যেই কথা বলছিলাম, এই অঞ্চলের একটা থানা আছে নাম সালতা। আমরা পাশে 2টি গ্রাম আছে, একটা গ্রামের নাম 10,000। কয় হাজার? নারায়ণগঞ্জের একটা থানা আছে 2,500, 2,500। জায়গার দাম শুনাইতেছে খালি। এই 10,000 গ্রামের পাশে একটা গ্রাম আছে গোরাদা। এক বেটার বউ গেছে গা গোরাদার থেকে 10,000 গ্রাম। তো বেটা গেছে মামলা করার জন্য ফরিদপুর। যাই হোক, স্যার লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000, দারোগা চাইয়া নিচ্ছে। স্যার চাইয়া নিচ্ছেন কেন? লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000, আবার চাইয়া নিচ্ছে। বুঝে কোষ না বুঝে কোষ? বুঝেই তো করতেছি, বউ তো আমারটা গেছে, আপনারটা তোর গেছে না। আপনি লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। এই বেটা, এক গ্রাম থেকে 10,000 বউ গেল, কেউ দেখে নাই।
কই স্যার গ্রামের নাম 10,000, তা তো আগে কবি। আঞ্চলিকতা বোঝা বড় মুশকিল। আমাদের অঞ্চলের লোক যদি কথা বলে না, তাহলে মনে হবে যে আপনার সাথে ঝগড়া করতেছে, মানে এত ঠাডায় কথা, ছটং ছটং ছটং, মনে হয় যে আপনার লাগে কাজে বাদাইতেছে, কিন্তু ভাষাই ওইরকম। তুই কান্দোস কে? বলে আমি কান্দি না, আমার মুখ ওইরকমই বেহা। বন্ধু মনোযোগ লাগা। হযরত কুতুবউদ্দিন রাহমাতুল্লাহের মাজার শরীফ ভেঙ্গে ওরা গরু গোবর দিয়ে রাখলো। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে দুশমনি করবি রে বান্দা, আমি খোদা তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। দেরি করেন নাই আমার আল্লাহ। 3 দিনের মধ্যে খোদার গজব ওই 3টা ছেলের উপরে নাজিল হয়ে গেল। 3টা যুবকই কাজ করেছিল, 3টার উপরে খোদার গজব নাজিল হলো। একটা রোগ হইল ভাই, প্যারালাইসিস। সেটা কিছুদিন পরে মারা গেছে কিনা জানি না, কয়েক বছর ওটা ছিল। লোকেরা বলল হুজুর আসেন, ওরে দেখে আসেন, একটু দোয়া করে যাবেন। আমি বললাম আমার দোয়ায় কাজ হবে না, জাগা মতো দোয়া চাইতে কও। আর একটা ছেলে রক্ত বমি হতে লাগলো, বাজান বাঁচতে পারে নাই, রক্ত বমি হতে হতে হসপিটাল নেওয়ার আগেই মরে গেল। খোদার গজব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে যে ফল হয়, তার বাস্তব প্রমাণের কথা আমি বলতেছি। এটা কোনো কিতাবের প্রমাণ না, নিজে দেখে আসা প্রমাণ। আর একটা ছেলের প্যারালাইসিস, আর একটা ছেলেকে হত্যা করা হয়েছিল, তার নিজের আপন ভাই তাকে মেরে ফেলে দিয়েছিল। 3 দিন পরে ঘটনা ঘটেছিল। বন্ধু খোদার গজব পৃথিবীতে এইভাবে নামে লানত। যখন ওলিদের সঙ্গে বেয়াদবি হয়, তাকদীরের পৃষ্ঠা উল্টিয়া যায়, তকদীরের পৃষ্ঠা বাবা উল্টে যায়। সুলতান মাহমুদ গজনবী আবুল হাসান খিরকানির জুব্বাখানা ধরে খোদার দরবারে হাত তুলিয়া, ইয়া রব তুমি আজকে এই জুব্বার খাতিরে আমার বিজয় তুমি দান করো। উনি কেঁদে কেঁদে হয়রান হয়ে যাইতেছিলেন। বন্ধু যুদ্ধক্ষেত্রে নিজে এসে সেনা প্রধান এসে বলল হুজুর চিন্তা করবেন না, যুদ্ধের মোড় ঘুরে গেছে। সোমনাথ মন্দিরের সিংহ দরজা মুসলমান ভেঙে ফেলে দিয়েছি আমরা। এখন সোমনাথ মন্দির শুধু বিজয়ের পালা। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বিজয়ের মালিক। আওয়াজ তুলে বলেন কে? ওলিদের ইজ্জত দিয়েছে কে? বাজান যারা ওনাদের সঙ্গে দুশমনি করেছে, কপালে পোকা লেগে গেছে। বাস্তব থেকে বলতেছি। আবুল হাসান কিরকানি জুব্বা নিয়ে যখন উসিলা ধরলেন, বিজয়ী বেশে সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা ঘুমান। স্বপ্নের ঘরে হযরত আবুল হাসান কিরকানি এসে বলতেছে, বাবা তুমি আমার জুব্বা দিয়ে কি করছো? বলে হুজুর আপনার জুব্বার উসিলা করে খোদার দরবারে দোয়া করছিলাম, আজকে আমাকে আল্লাহ বিজয় দিয়েছেন। আবুল হাসান কিরকানি ডেকে বলে, বাবা আমার জুব্বাটা তুমি এত কম দামে কেন বিক্রি করে দিলা? বলে হুজুর কারণ কি? বলে বাবারে আজকে তুমি জুব্বার উসিলা ধরে কেন বিজয় চাইলা? তুমি যদি বলতা সোমনাথের সব সনাতন ধর্মের হিন্দু যারা আছে তাদেরকে যেন আল্লাহ মুসলমান বানায় দেয়, তুমি এই দোয়া করলে তো বাবা আজকে এই অঞ্চলের সব মানুষ মুসলমান হয়ে যাইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এটা উলিয়ে কারামের ফজিলত। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বলছিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাজারের কথা। আল্লামা ইমাম যাহাবী লেখেন, দুনিয়ার মানুষে তোমরা শোনো, হযরত ইমাম যাহাবী লিখতেছেন 3 বছর একাধারে
একাধারে 3 বছর কোনো বৃষ্টিপাত হয় না। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এই অঞ্চল দুর্ভিক্ষ লেগে গেল, অভাব এসে গেল। সন্তান বাবা মা রেখে পালিয়ে যায়, বাবা মা সন্তান রেখে পালায় যায়। কি করুন আর কঠিন অবস্থা। একাধারে বাংলার জমিনে যদি 3 বছর বৃষ্টিপাত না হয়, তাহলে আমার দেশের পদ্মা নদীর মধ্যে হাঁটু জল এসে যাবে, আমার মেঘনা নদীর মধ্যে হাঁটু জল এসে যাবে। আমাদের পদ্মা নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার পারি। রবি ঠাকুরের কবিতার ছন্দের সঙ্গে পদ্মা নদীর মিল হয়ে যাবে যদি একাধারে 3 বছর বৃষ্টি না হয়। এই বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এই বৃষ্টি খোদার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে মানুষ হক আদায় করে না, খোদার প্রশংসা করে না, আল্লাহর জিকিরে ফিকিরে বান্দা সময় কাটায় না, শুধু বেহুদা বেহুদা বান্দা সময় কাটায়। মুসলমান ও মুসলমান ও মুসলমান, আল্লাহ ওয়াজ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তোমাকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের তুমি শুকরিয়া করো বান্দা, না শুকরিয়া করিও না। যদি কুফর করো বান্দা, অস্বীকার করো, আমি মালিক তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। আর যদি শুকরিয়া করো বান্দা, নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিব। বৃষ্টির মালিককে যদি আল্লাহ বন্ধ করে দেন, বৃষ্টি নামানোর কোনো সুযোগ আমাদের আর আছে? নাই গো বাবা, নাই 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 নাই। এখন তো বাজান সেলো মেশিনের জমানা এসে গেছে, সেলো মেশিন স্টার্ট দিলেই বাবা পানি পাওয়া যাইতেছে। আগের জমানায় সেলো মেশিন বা মোটরের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর আকাশের দিকে বান্দারা তাকায় থাকতো কখন বৃষ্টি হবে, আর বৃষ্টি হইলে জমিনে ফসল হবে। কথা বলেন ঠিক না বেঠে? খোদার আকাশের দিকে মানুষ তাকায় দেখতো বৃষ্টির আশায়। আর যখন দোয়া মঞ্জুর না হইতো, বৃষ্টি না হইতো, তখন মানুষেরা দৌড়ে আল্লাহর ওলিদের শরণাপন্ন হইতো। কি মিথ্যা কথা বলতেছি? চরম বাস্তব। হুজুরের দরবারে যা বলতো, হুজুর বৃষ্টি হয় না। আল্লাহর ওলি সেজদার মধ্যে পড়ে যাইতেন, আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিতেন। ওনাদের দোয়া সেই দিনের বৃষ্টি পাইয়া আজকে সেলো মেশিন আর দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে তোমরা তাদেরকে ভুলে গেছো। ভুলে লাভ নাই রে ভাই। আল্লাহর আকাশ থেকে যাদের জন্য বৃষ্টি হয় তারা আল্লাহর ওলি। হাজারাতে আউলিয়া কেরামের কথা বলতেছি। 3 বছর একাধারে বৃষ্টি নাই, বৃষ্টির বড় অভাব। গাছগুলি শুকায় গেল, ফসলগুলি নষ্ট হয়ে গেল, কি কঠিন অবস্থা হয়ে গেছে। হযরতে ইমাম বুখারীর দেশ উজবেকিস্তানে দুর্ভিক্ষ নামলো, ঘরে ঘরে কান্না, একবেলা পায় আর একবেলা না খায় রইছে। কি কঠিন অবস্থা, মুসলমানদের জীবন বড় সংকীর্ণ হয়ে গেল। সন্তান রেখে বাবা মা পালায় যায়, বাবা মা রেখে সন্তানরা পালায় যায়। দিক বিদিক মানুষ ছুটাছুটি শুরু করে দিল। শহরের নিরাপত্তা ভেঙে গেল, বাজান খুন খারাপি বেড়ে গেল, চুরি ডাকাতি বেড়ে গেল, কি এক হাই হুতার জমানা এসে গেল। শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না, চারিদিকে শুধু কান্না 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 কান্না। ওই পাশে ওই ঘরের বাচ্চা কান্না করে, ওই পাশের বৃদ্ধ কান্না করে, ওই পাশের যুবক কান্না করে, ওই পাশের খুন খারাপি হচ্ছে, ওই পাশে লুটতরাজ হয়, ওই পাশে চুরি ডাকাতি হয়। বন্ধু, কত কঠিন জমানায় উজবেকিস্তানের সামারকান্দের একজন আল্লাহর কুতুব ছিল। ওই কুতুব রাত্রিবেলা কান্নাকাটি করে ঘুমায়, আল্লাহ এই জীবন কি আর পরিবর্তন হবে না? আল্লাহর কুতুব কান্নাকাটি করে ঘুমানোর পরে রাত্রিবেলা আমার আল্লাহ স্বপ্ন দেখাইলেন। তিনি উজবেকিস্তানের সব মুসলমান নিয়ে ইমামুল আমিরুল মুমিনিনা ফিল হাদিস ইমাম বুখারীর মাজার শরীফে যাইয়া মাজার শরীফকে ঘিরে ধরে দাঁড়ায়া জিয়ারত করে সব মুসলমান যখন আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছিল, আমার আল্লাহ ইমাম বুখারীর উসিলায়
আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নাজিল শুরু করে দিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলি দরকার আছে না নাই? আছে। এত দামি জিনিস বুঝাইতেছি ভাই। আপনাদের এলাকার প্রেসিডেন্ট মোহাম্মদ ইটনা, তারপরে অষ্টগ্রাম, এই খাওয়ার অঞ্চলের একজন প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট হওয়াতে অনেক মানুষ ঢাকায় যায়, কি কয় জানেন? কয় রাষ্ট্রপতির এলাকার লোক। এটা কিন্তু ভালো দিক, সে পরিচয় দেয় আমি রাষ্ট্রপতির এলাকা। সিনচিনি অষ্টগ্রাম রাষ্ট্রপতির এলাকা। অষ্টগ্রাম মানে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি মানে অষ্টগ্রাম। এলাকার মানুষ বলে আমি রাষ্ট্রপতির এলাকার লোক। যদি এই রাষ্ট্রপতি আমার এলাকায় হইতো, আমি বলি আমি প্রধানমন্ত্রীর এলাকার লোক। আমরা অনেক সময় বলি ফরিদপুরের বঙ্গবন্ধুর দেশের মানুষ। বন্ধু গভীর মনোযোগ লাগান। শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। রাষ্ট্রপতির জন্য অষ্টগ্রামের দাম বাড়ছে, বাজান শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জন্য সিলেটের দাম বেড়েছে, আমার নবীর জন্য মদিনার ইজ্জত বেড়েছে। কথা বলেন ঠিক না বেঠে? না মদিনার জন্য নবীর ইজ্জত বাড়ছে কোনটা? হ্যাঁ, নবীর জন্য। ওহাবিরা কি কয় জানেন? হাই সর্বনাশ, একদল আছে না এখন নতুন বেরিয়েছে, একদল আন্তর্জাতিক মানের খবিশ বেরিয়েছে না? কথা কন না কেন, বেরিয়েছে না? আহলুল খবিস। এরা কি তা কয় জানেন? এরা মক্কাতুল মুকাররমা থেকে হজ শেষ করে তোমরা মদিনায় যাবা। মদিনায় কিন্তু নবীর রওজা শরীফ জিয়ারত, নবীর রওজা বলে না, নবীর কবর জিয়ারত করার নিয়ত করা বেদাত। নবীজির মসজিদে নামাজ পড়ার নিয়ত করে যাবা, কারণ ওই এক মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ওই সওয়াবের নিয়ত করে যাবেন। কিসের নিয়ত? সওয়াবের নিয়ত। ভাইজান বাকি নামাজ পড়ে মসজিদে দ্বীনের দাওয়াত হবে, বহুত ফায়দা আছে। আমরা সব ভাই বসি, বহুত ফায়দা। কি ফায়দা? বহুত ফায়দা। কয় আলিফ টান দিছে? কথা কন না কেন? টানের ধাক্কায় পাবলিকে উড়ে সর্বনাশ। টানের ধাক্কা যদি এত লম্বা হয়, না জানি সব কত বড় লম্বা। আমরা তো সবাই ভাই সোয়াবের পাগল, কিন্তু সোয়াবের যে মালিক আছে আমরা তার পাগল হইছি না। যারে দিয়ে সোয়াব পাইছি তার পাগল না, কিন্তু সব খালি সোয়াবের পাগল। বাপের সম্পদের পাগল, কিন্তু বাপের পাগল না। কি কথা কন না কেন? এই ফুলা কি অরিজিনাল না ডুপ্লিকেট? যেই সন্তান বাপের সম্পদের জন্য পাগল থাকে কিন্তু বাপের পাগল না, বুঝতে হবে এই সন্তান, এই সন্তানের এইটা থাকার সাথে কুত্তা থাকা ভালো। কথা বলেন না কেন? এই সন্তান থাকার সাথে কি থাকা ভালো? কুকুর থাকা ভালো। এটা বাস্তব, কোন ভুল নাই। না ভেজাল আছে? কষ্ট হইতেছে? ঘুম আসতেছে? চলবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। একবার এক মাহফিলে গেলাম, আল্লাহ আল্লাহ মাফ করুক, আমাদের মাহফিল বন্ধ করার জন্য নর্থ বেঙ্গলে কিছু যুবক আসছে, মাহফিল করতে দিবে না, প্রভাবশালী বংশের কুলা। তখন তো আইনের ব্যবস্থা খুব দুর্বল ছিল, এগুলো সব নিয়ে এসে কি এক ভাব লইল, মাহফিল হবে না। ঠিক আছে, ওই বোনা যান। আমরা পীর ভাই যারা ছিলেন তারাও খুব শক্ত, যে প্রয়োজনে দুই সাইডে ফুরে যাবো তো মাহফিল করতে। তো ওরা ধমকি দামকি দিয়ে গেল গা। আল্লাহর কি শান, ভুম ভুম ভুম, বুঝেন না? ভুম যেতে যেতে ট্রাকের নিচে পড়ে গেছে, খারাপ উপরে। নগদ নিদর্শন বাকি নেই তো, দেখছি তো অনেক জীবনের অনেক প্রতিকূলতা দেখেছি, ভুম 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 ট্রাকের নিচে চলে গেছে।
খবর হয়েছে হুজুর গেছে গা। আমি বললাম যাই বই তো এরকম না গেলে তো মানুষ বুঝতো না যে ওলি আল্লাহ আছে পৃথিবীতে। কথা বলেন না কেন? না গেলে তো বুঝবে না এগুলি, এগুলো তো যাই বই দুই চারটি। এগুলো হলো বাস্তবতা ভাই। বন্ধু মনোযোগ লাগান, যেই কথাগুলি বলছিলাম হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাজার শরীফে স্বপ্ন দেখে আল্লাহর কুতুব স্বপ্ন দেখার পরে সকালবেলা গেছে এলাকার কাজী যিনি বিচারক, আগের বিচারক যারা ছিলেন তারা বড় বড় আলেম ছিল। কাজীর দরবারে যে বলেন হুজুর আপনি ফয়সালা দিলে সব মুসলমান নিয়ে ইমাম বুখারীর মাজারে যাব। বলে তাড়াতাড়ি যান, শহরের অবস্থা বড় কঠিন, উজবেকিস্তান নরক হয়ে গেছে, শুধু ঘরে ঘরে কান্না কান্নার কান্না। তাড়াতাড়ি যান, নিয়ে চলে যান, মুসলমানদেরকে জিয়ারত করেন, দেখেন বৃষ্টি হয় কিনা। একেবারে 3 বছর গাছে কোনো ফল নাই, জমিনে কোনো শস্য নাই। এত কঠিন পরিস্থিতি উজবেকিস্তানের কখনো হয় নাই। পাহাড়ি দেশ, যদি কোনোদিন আপনারা ভুটান যান, ভুটান দেখবেন বিরাট বড় পাহাড়, পাহাড়ি জমি সমতল ভূমি পায় বড় মুশকিল। আমি যেখানে গেলাম ভুটানের ভারতের জায়গা, এখান থেকে থিম্পু প্রায় 190 কিলোমিটার রাস্তা, শুধু পাহাড়ি রাস্তা, দুর্গম দুর্গম পাহাড়ি রাস্তার জায়গা থেকে। লোকেরা বলল হুজুর জায়গার একবারে মেন সেন্ট্রালে মাহফিল করলাম। মাহফিল শেষ করে পরের দিন লোকেরা আমাকে নিয়ে যায়, হুজুর আপনাকে জাতীয় বৌদ্ধ মন্দির দেখাবো, ভুটানি বৌদ্ধ মন্দির। গেলাম বৌদ্ধ মন্দিরে, যাই দেখি বৌদ্ধ ভিক্ষু যারা আছে মাথা টাক করা, শালু গায়ে দেওয়া, ওই যে লাল পোশাক, এই যে হলুদ রঙের পোশাক গুলি পরে আছে, আর ত্রিপিটক পাঠ করতেছে। ত্রিপিটক ওদের কিতাবের নাম হলো ত্রিপিটক। ত্রিপিটক বসে বসে পাঠ করতেছে, সুরে 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 পাঠ করতেছে। একজন ত্রিপিটক পাঠ করে আর একজন বসে বসে বাঁশি বাজায়, সুরে সুরে বাঁশি বাজায়। আমি যখন গেলাম, আর যিনি প্রধান বৌদ্ধ ভিক্ষু ছিলেন তিনি ওই বৌদ্ধ মন্দিরে, যিনি বৌদ্ধর মূর্তি ছিল, বিরাট বড় বৌদ্ধ কায় তৈরি, এত বড় একটা পেট, এই বৌদ্ধের সামনে দিয়া আগরবাতি ঘুরাইতেছে, ওদের ধর্ম অনুযায়ী যেটা করে। আমি যখন গেলাম, যাওয়ার পরে আমি হুজুরের মানুষ জুব্বা গায়ে দেওয়া পাগড়ি ফুগড়ি, ওদিকে বুঝে লাইছি তো হুজুর আইছে, আমার দিকে বুড়া আঙ্গুল দিয়া কয় ওকে। আমি বললাম টোকে, বুঝলেন না? ও আমার কে ওকে, আমি আমার দিকে টোকে। আমাকে রিসেপশন করলো, বের করে দিল না, আমাকে দায় সব দেখতে দিল, খুব ভদ্র ওরা। আমাকে আল্লাহ সালাম দিল, তাই ঠিক আছে। আসার সময় আমাকে বলতেছে ওকে, আমি বললাম ঠিক আছে। বুড়া আঙ্গুল হইতে দেয়, আমু হতে দেয়। কি সুন্দর করে সাজাইছি রে ভাই, বৌদ্ধরে সোনা দিয়ে বানাইছে, পুরা 28 সোনার মন্দির। এক লক্ষ হুজুর আগের যে বৌদ্ধ ছিল এটা সরে লয়ে গেছে। আমি হাসুন না কাঁদুন খুঁজে পেটে করি না, চুপচাপ খারাপ হয়েছি। আগের বৌদ্ধরে সরে লয়ে গেছে। আমাকে ঠিক আছে, সরে পাইছে এক দাঁড়ি মেরে দিছে, এখন রাত্রিবেলা পুলিশ পাওয়া যায়, বালা আরো বালা। ওই কান থেকে নিয়ে গেছে আরো অনেক উঁচু পাহাড়, উঠতে উঠতে আমার গিরে গাটি সব টাল হয়ে গেছে, কিন্তু ভার অভ্যাস নেই। অনেক কষ্ট করে উপরে উঠলাম। উপরে উঠার পরে আমি বললাম ভাই রে, এই পাহাড়ের চূড়ায় আমাকে নেওয়ার কারণ কি? বলে হুজুর আপনাকে একটা দৃশ্য দেখাবো আমরা। কি দৃশ্য রে? যাওয়ার পরে দেখি মস্ত বড় ফুটবলের মতো একটা বিরাট বড় পাথর, বিরাট বড় ঘরের মতো গোল কালো পাথর। ওরা বলে কালো পাথর। আমি বললাম এই পাথর দেখানোর জন্য এত কষ্ট করে ঠেলে উঠাইছেন আমার? হুজুর পাথর দেখানোর জন্য না, আর একটা আশ্চর্য দৃশ্য দেখেন। আমি বললাম কি? পাথরের উপরে তাকাই দেখেন, ঠিক পাথরের মাঝখানে আমার খোদা একটা গাছ লাগাইছে। আসতে বললেন কেন? জোরে বলে। যে মালিক পাথরের মধ্যে গাছ লাগাইতে পারে
সেই মালিক আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? রিজিকের মালিক কে? হাত উঁচু করে বলেন কে? যদি বিশ্বাস আপনার থাকে কালকে থেকে আইল ঠেলবেন না। ঠিক কি ঠেলবেন না? বলছিলাম আমিরুল মুমিনিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা। ইমাম বুখারী সব মুসলমানরা মাজার শরীফের চারপাশে ঘিরে ধরছে, চারপাশে ঘিরে ধরে মুসলমানরা দোয়া করে। ইমাম জাহাবি লেখেন মুসলমানরা দোয়া করতেছিলেন, দোয়া করে কান্নাকাটি করে। উজবেকিস্তানের মুসলমান দোয়া করে আর কান্নাকাটি করে। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ হয়ে বৃষ্টি নামতে শুরু করলো। সুবহানাল্লাহ বলা যাবে না? একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরকার আছে না নাই? আছে বাবা, আছে 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 আছে। ওলি আল্লাহ কেন লাগবে? জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক মুরিদ আসছে, এসে বলে বাবা হুজুর কোরআনের একটা আয়াতের মর্ম আমি বুঝি না। বলে বাবা কোন মর্মটা বুঝো না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। খুব মনোযোগ। জুনাইদ বুগদাদির মুরিদ এসে বলতেছে হুজুর আয়াতের মর্ম তো বুঝলাম না, আপনার কি ঘুমে না সজাগ? একটু হাত উঁচা করেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসাপুর সৈয়দ মঞ্জিল দরবার শরীফ, নারে তাকবীর, আওলাদে রাসূল। আল্লাহ ডাক দিবে খাদিজা, সব খাদিজা হাত বাড়াবে, মারহাবা কর। আল্লাহ বলবেন আমি তো ডাক দিয়েছি আমার হাবিবের বিবি খাদিজাকে, তোমরা সব খাদিজা হাত বাড়াইলা। আপনাদের ব্রাহ্মণ বাড়িয়াতে কয় হাদিজা, কি কয়? হাদিজা। শব্দ হলো খাদিজা, আঞ্চলিক ভাষায় কয় হাদিজা। না ওই সিএনজির পিছনে লেখা দেখতেছি, লেখবে খাদিজা, লেখছে হাদিজা, মানে খরে হাও চরণ করে। খাওন লেখা হাওন, খাওন লেখা হাওন। আর যদি আপনি একটু ময়মনসিংহ এর দিকে যান, খাওন লেখা কাউন, খাওন লেখা কাউন, আঞ্চলিক শব্দ। খাদিজা, সব খাদিজা হাত বাড়াইছে। আমি ডাকছি আমার হাবিবের বিবিকে, সব খাদিজা হাত বাড়াইলি। যা আমার বন্ধুর বিবির নামে না খাদিজা, সব খাদিজা আমি আল্লাহ মাফ করে দিলাম। আসতে বললেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। হুসাইন, সব হুসাইন হাত বাড়াইবে। আমি ডাকছি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, আমার নবীর হাবিবের দৌহিত্র হুসাইনকে তোরা সব হুসাইন হাত বাড়াইলি। যা আমার হুসাইনের নামের বরকত তোদের মাফ করে দিলাম। ছেলের নাম তো রাখেন পিন্টু, জন্টু, মিন্টু, এগুলো চেঞ্জ করে দিয়ে সাহাবায়ে কেরামের নামে নাম রাখবেন, আল্লাহর ওলিদের নামে নাম রাখবেন। বাইরে এইভাবে বসে ওয়াজ করতে দি গিরি গিরি টাল হয়ে যায়। আল্লাহর ওলি বলতেছে বাবা কোরআনের কোন মর্ম তুমি বুঝো না? বলে হুজুর আমি বুঝতেছি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করতে হলে তো নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, বাবা মার খেদমত করতে হবে, সাদকা দিতে হবে, হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলতে হবে, নবীর সুন্নতগুলি মানতে হবে। কি বুঝো নাই? বলে এরপরে যে আল্লাহ হরফে আত
ওয়াও শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি নামাজ পড়লাম, তাহলে ওলির দরবারে যাওয়ার দরকার কি? আমি রোজা করলাম, পীরের কাছে যাওয়ার দরকার কি হুজুর? বিষয়টা বুঝলাম না। ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? তখন হযরত জুনাইদ আল বাগদাদী রাহিমাহুল্লাহ বলতেছিলেন, বাবারে তোমার শরীরে কি পাখার বাতাস লাগে? বলে হ্যাঁ হুজুর লাগে। কি জন্য তোমার শরীরে পাখার বাতাস লাগে? বলে হুজুর আপনার খাদিম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয়, ওই বাতাস আমি আপনার পাশে বসার জন্য, আপনার খাদিমের বাতাস আপনার গায়ে লাগার পরেও আমার গায়ে লাগতেছে, কারণ আমি আপনার সোহবতের মধ্যে বসে রয়েছি। বলে বাবারে আমার সোহবতে থাকার জন্য যদি খাদিমের পাখার বাতাস তোমার গায়ে লাগে, বাবা কোরআনের আয়াত কি তুমি পড়ো নাই? আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত নিশ্চয় আমার মুহসিন বান্দাদের নিকটবর্তী। তো আল্লাহর ওলিদের কাছে খোদার রহমত লুকানো থাকে। বাবা তুমি আল্লাহর ওলিদের কাছে আল্লাহ কেন যাইতে বললেন? এই জন্য যে আল্লাহর ওলিদের কাছে গেলে খোদার রহমত তুমি পাইবা, কারণ ওনাদের উপর রহমত নাজিল হয়, ওনাদের সোহবতে মুহাব্বতে থাকলে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? হাত তুলে বলেন ওলি আল্লাহর দরকার আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, ইসালাত ইয়া রাসূল, মাওলানা নুরুল ইসলাম পুরবি সাহেব জিন্দাবাদ, মাওলানা নুরুল ইসলাম পুরবি সাহেব জিন্দাবাদ। আমরা সবাই বলি মারহাবা মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাই না? রাত বেশি দুর্বলতা আসছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইসাবু সৈয়দ মঞ্জিল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের সঙ্গী দুনিয়া আখিরাতে মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। হাদিসে কারিমা আছে আল মারু আমান মাহাব্বা, সহিহুল বুখারী, যে দুনিয়াতে তুমি যাকে মহব্বত করো হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসাবুর দরবার শরীফের সম্পর্ক সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ রাহমাতুল্লাহর সাথে, আর সিফা সালাহ রাহমাতুল্লাহর সম্পর্ক আল্লাহর নবীর সাথে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। আমরা দুর্বল না? সুবহানাল্লাহ দুর্বল, আমরা দুর্বল। আচ্ছা আপনারা দুর্বল, আমরা দুর্বল। তাহলে আমাদের এই সম্পর্কটা, এই যে প্রেমের সম্পর্কটা, এটা বিনা সুতার একটা বাঁধন। ঠিক কি কথা ঠিক না? ঠিক। আমি এক দরবারের হতে পারি, কিন্তু সুন্নিয়তটা একটা বিনা সুতার কি বাঁধন। আমরা সব একই সুতার তসবিহ, ঠিক এক সুতায় গাঁথা। আমরা দরবার ভিন্ন হতে পারে, আমাদের স্থান ভিন্ন হতে পারে, কিন্তু আকাইদের দৃষ্টিকোণ থেকে আমরা এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না? আমরা ঈমানি ভাই। কি ভাই? ঈমানি ভাই। জোরে বলেন কি ভাই? ঈমানি ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোন দরবারের জামাত না, এটা মদিনাওয়ালার জামাত। ধন্যবাদ। অনেকে বলে ভাই অমুক দরবার পছন্দ হয় না, অমুক বক্তা পছন্দ হয় না, অমুক হুজুর পছন্দ হয় না। ভাই আপনার সব কিছু যদি পছন্দ না হয়, আমার নবীকে তো পছন্দ হয়। ঠিক কি কথা ঠিক না? আপনি সুন্নিয়ত করতে হবে আমার নবীর দিকে তাকাইয়া। যদি কোন দরবারই আপনার পছন্দ না হয়, কোন সিলসিলা যদি পছন্দ না হয়, আমার নবী তো পছন্দ হয়। এখানে তো আর বলতে পারবেন না যে না আমার নবী পছন্দ হয় না। নবী যদি পছন্দ হয় তাহলে সুন্নিয়ত নবী দেখেই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুন, বলেন আমিন আমিন। অনেকক্ষণ বসে থাকাটা আসলে অভ্যাস নেই তো, যেহেতু একটা দরবার শরীফ। আল্লাহ আপনাকে এবং আমাকে সবাইকে যেন আহলে বায়াতের গোলাম হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন আমিন। আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি একটা শের বলতেন, ইলাহি বিহক্কে বনি ফাতেমা কে বর কৌল ইমা কুনে খাতেমা। সুবহানাল্লাহ।
अगर दावतन नदखुली वरकुबू मना दोस्तो दमाने आले रसूल। अल्लाह তুমি আমার দোয়া মঞ্জুর করো নবীর আহলে বাইতের ক্ষেত্রে। আল্লাহ যদি দোয়া কবুল করো আর নাই করো আমি আহলে বাইতের কদম ছাড়বো না। জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সবার প্রেমের সম্পর্ক। আজকে আর কথা হবে না, বিদায়ের পালার সময় সকল আউলিয়া প্রেমিকদেরকে এ দরবারে মুহিব্বি আশিকি জাকিরিন শাকিরিন যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। আওলাদের এ দরবারের বদরিশি পীর সাহেব কেবলা আল্লামা সৈয়দ হাবিবুর রহমান হাসান হাসানি আল হুসাইনি মাদাজিল আলী হুজুর আমাকে মহব্বত অনেক আগে দাওয়াত করেছিলেন। ওনার শাহজাদা আমার সাথে যোগাযোগ রেখেছেন। অনেক কষ্ট আপনাদের এলাকাতে আসলে একটা দুর্গম জায়গা, আমাদের জন্য কষ্ট হয়, তারপরেও সুন্নিয়তের স্বার্থে আমরা আসি, মহব্বত আসে, আপনারা মহব্বত করেন বিদায় আসাটা। আল্লাহ প্রত্যেকের যেন সুন্নিয়তের পথে মতে আকাইদের উপরে আল্লাহর ওলিদের সাথে যেন আল্লাহ মঞ্জুর করেন দুনিয়া আখিরাতে। সবাই আওয়াজ তুলে বলা যাবে না আমিন? আমিন। আরেকটু জোরে বলেন তো আমিন। ভাই ভাগ্য জোরে মানুষ ওলি আল্লাহ পায়। কোন জোরে? ভাগ্যের জোরে। ইচ্ছা করলে পাবেন না। পৃথিবীর বহু মানুষ আছে যারা আউলিয়ার সঙ্গ থাকে, জীবনেও কোনোদিন সওয়াবত পায় না। এটা ভাগ্যের বুলন্দ নসিব। আমাদের দেশে 357 অসংখ্য ওলি আছে, এটা আমাদের বুলন্দ নসিব। আমরা ভাগ্যের কারণে পেয়েছি। আল্লাহ তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া